আপনি যদি চান যে গোটা আসমানের ফেরেশতারা আপনার জন্য রহমের দোয়া করুক, গোটা আসমানের ফেরেশতারা আপনার বারাকার দোয়া করুক, তাহলে 10টা উপায় আজকে বলে দেব, 10টা আমল আজকে বলে দেব ইনশাআল্লাহ তাআলা। গোটা আসমানের কোটি কোটি ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এবং তাদের কোনো মৃত্যু নাই, তারা জীবিত। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস না করবেন ততদিন পর্যন্ত তারা এইভাবেই থাকবেন। এই গোটা ফেরেশতা আপনার রহমের জন্য আসমান থেকে দোয়া করতে থাকবে, এই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা। একটু খেয়াল করেন ভাই, কারণ কি, দোয়া হচ্ছে আমাদের জন্য মূল সম্পদ, মূল অ্যাসেট। যদি এটা আমরা মানুষের কাছ থেকে নিতে পারি, ফেরেশতাদের থেকে নিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর করবেন, আখিরাতের জিন্দেগি সুন্দর করবেন। তো 10টা উপায় একটা একটা করে আপনারা শুনেন এবং যারা পারেন নোট রাখবেন ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে ঈমান এবং তওবার উপরে অবিচল থাকা। ঈমান এবং তওবা কিন্তু দুইটা একটা অপরটার সাথে সম্পৃক্ত। ঈমান ছাড়া তওবা কবুল হয় না, আবার তওবা ছাড়া ঈমান। আপনি যদি দাবি করেন ঈমানদার, তাহলে পরিপূর্ণভাবে আপনি ঈমানের মধ্যে দাখিল হতে পারেন না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ভুল করে, তাই না? ছোট হোক বড় হোক, সব মানুষের জীবনে কিন্তু ভুল আছে। এখন আপনি যদি তওবা না করেন, এই ভুল থেকে আপনি ফিরবেন কিভাবে, শুধরাবেন কিভাবে? ঈমান এবং তওবার উপরে যারা অবিচল থাকে, আসমানের কোটি কোটি ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। 1 নাম্বার। এবার আসেন 2 নাম্বার। নামাজের অপেক্ষায় ওযু অবস্থায় কোনো মানুষ যদি মসজিদে বসে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যতক্ষণ তার নামাজের স্থানে বসে থাকে এবং তার ওযু নষ্ট না হয় ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন, হে আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন। সহিহ বুখারীর হাদিস। এই জন্য প্রত্যেকটা মানুষ ওযু, নামাজে দাঁড়ানোর আগে ওযু করে নেবেন এবং মসজিদে যদি 15 মিনিটও বসে থাকেন, নামাজের জন্য অপেক্ষমান থাকেন, আসমানের কোটি কোটি ফেরেশতা আপনার রহমের জন্য দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহ। এটা কিন্তু বিশাল বড় উপকারী একটা আমল। 3 নম্বর, প্রথম কাতারে যারা নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার ফেরেশতারা প্রথম কাতারের মুসল্লিদের উপরে রহমত বর্ষণ করেন। ইবনে মাজার হাদিস। তো বাংলাদেশের আমাদের প্রত্যেকটা মানুষ দেখবেন, কেউ চায় না যে আমার সামনে আরেকজন আগায়া যাক, তার ক্যারিয়ারের ক্ষেত্রে সবাই কিন্তু খামচায় ধরে, পেছন থেকে টেনে ধরে। একটা জায়গায় আছে যেখানে মানুষ সামনে আগায়া দেয়, সেটা হচ্ছে কাতার। আপনার ক্যারিয়ারে আপনি ভালো রেজাল্ট করেন, ভালো জায়গায় চাকরি করেন, ভালো ব্যবসা করেন, এগুলোতে কেউ আপনার এগোনোটা, সামনে যাওয়াটাকে সহ্য করতে পারে না, অনেকে অহংকারীরা, হিংসুকরা। কিন্তু একটা জায়গায় মানুষ আপনাকে ধাক্কায় সামনে দিতে যায়, সেটা হচ্ছে নামাজের কাতার, আর কোথাও সামনে দিতে চায় না। অথচ নবীজি বলছেন, সামনের কাতারে যারা দাঁড়ায় আল্লাহর বিশেষ রহমে তারা পড়ে যায়, সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। এরপরে 4 নম্বর হচ্ছে, অসুস্থ কোনো মুসলিমকে দেখতে যদি যান, তাহলে আসমানের কোটি কোটি ফেরেশতা আপনার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। অর্থাৎ ঢাকা মেডিকেল আপনি দেখতে গিয়েছেন, আপনি আপনার কোনো কাজিনকে বাসায় অসুস্থ অবস্থায় দেখতে গিয়েছেন, আপনি বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছেন, প্রথম কদমটা ফেলার সঙ্গে সঙ্গেই 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হচ্ছে, মুসলিম ভাইদের জন্য অগোচরে দোয়া করা। কোনো মুসলমান যখন অন্য কোনো মুসলমান যখন তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, তখন একজন নিযুক্ত ফেরেশতা বলেন, আমিন, এবং তোমার জন্য অনুরূপ হোক। একজন মুসলমানের জন্য আপনি দোয়া করছেন যে আল্লাহ তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, তাকে সুস্থ করেন, তাকে ঈমানের অবিচল থাকার তৌফিক দান করেন, এভাবে দোয়া করতেছেন। ফেরেশতারা আমিন বলতেছে আর বলতেছে, আল্লাহ এই ব্যক্তির জন্য আপনি এই দোয়াও কবুল করেন, যিনি দোয়া করতেছেন তার জন্য এটা মকবুল করেন, সুবহানাল্লাহ। 6 নম্বর, রোজাদার ব্যক্তিকে কেউ যখন ইফতার করায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব পাবে, সুবহানাল্লাহ। 7 নম্বর, ইলম শিক্ষা ও শিক্ষাদানে নিয়োজিত ব্যক্তি, জ্ঞান অন্বেষণকারীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন এবং সন্তুষ্ট হয়ে ফেরেশতারা, জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির উপরে ফেরেশতারা খুশি হন, আল্লাহ খুশি হন, এবং খুশি হয়ে ফেরেশতারা তাদের ডানাগুলো এই জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির পায়ের নিচে বিছিয়ে দেন এবং তাদের উপরে ছায়ার মতো তারা এটাকে বিছিয়ে রাখেন, ডানাগুলো, ফেরেশতাদের ডানা, সুবহানাল্লাহ। মানুষের কল্যাণে যখন ব্যয় করা হয়, 8 নম্বর। 9 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন বেশি বেশি দরুদ পাঠ করা হয়। 10 নম্বর, সর্বদা পবিত্র এবং ওযু অবস্থায় থাকা হয়। এই 10টি উপায়ে
আসমানের কোটি 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 ফেরেশতাদের দোয়া এবং রহমত বরকতের দোয়া পাওয়া যায়। এই 10টা আমল যদি আপনি সচরাচর করেন, আল্লাহ তাআলা আপনার আমল নামাই সওয়াব তো দিবেনই এবং আসমানের ফেরেশতারা 24 ঘন্টা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন।